হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি আবার তোমাদের সাথে আবার একটা নতুন মেলার ভ্লগ শেয়ার করতে। শীতকাল মানেই তো চারিদিকে মেলা আর মেলা, সেরকমই একটা মেলা নিয়ে আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। তো চলো মেলার ভিতরে ঢোকা যাক এবার। তো বন্ধুরা, আমরা মেলার ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে হস্তশিল্প মেলার লোগো লাগানো। তো দেখতেই পাচ্ছ বাবা আগে আগে যাচ্ছে, বাবা মা আর আমি গেছিলাম মেলাটা দেখতে। তো মেলাটার টাইমিং ছিল সকাল দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা। তো চারিদিকে জানোই তোমরা বিভিন্ন ধরনের মেলায় শীতকালটাতে হয়, তেমনই একটা মেলা হচ্ছে হস্তশিল্প মেলা। তো এখনও খোলেনি, একটু পরেই খুলবে। মেলাটা যেহেতু এখনও খোলেনি সেহেতু আমি বাইরের থেকেই তোমাদের একটুখানি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে দেখো। আর এই হচ্ছে মেলার গেট। তো একটু পরেই মেলাতে আমরা ভিতরে যাব। বন্ধুরা, আমরা মেলার ভিতরে ঢুকেই ফার্স্টেই দেখতে পেলাম এরকম কাঠের তৈরি কিছু সেন্টার টেবিল, চেয়ার, বেশ সুন্দর। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পুরোটা দেখাই। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখো, এগুলো সবই কাঠের তৈরি, বেশ সুন্দর। এনে ভয়েস দেবো দিয়ে আবার দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস সুন্দর। দেখুন, এটা হচ্ছে পালিশ করে রোদে দিয়েছে, দেখো কি সুন্দর। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, কাঠ দিয়ে, আর তেমন ওয়েটও না, বেশ লো ওয়েট প্রত্যেকটা। এই দেখো, এখানটা হচ্ছে প্রোগ্রাম। এই হস্তশিল্প মেলা খোলার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে। বন্ধুরা, আমি আর নিজের ভয়েস দিতে পারলাম না, কারণ ওখানে গান চলছিল, অলরেডি কপিরাইটের চলে আসতো, সেই জন্য আমি আর কি দিলাম না। তো দেখো ফুলগুলো যেন একদম অসাধারণ লাগছে। আর শীতকাল মানেই চারিদিকে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গাঁদাতে ভর্তি হয়ে থাকে। তো এখনও সেভাবে দোকানগুলো খোলেনি, তো খুলুক সবকটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে ওই যে কাগজ দিয়ে তৈরি ফুলগুলোকে ওরা কালার করে রোদে দিয়েছে শুকোবার জন্য। তো দেখতেই পাচ্ছ দোকানগুলো কিছুই এখনো পর্যন্ত খোলেনি, সব আস্তে আস্তে খুলবে। এই যে এইগুলো কোনোটাই খোলেনি, এটা হচ্ছে ওদের অফিস করেছে আর কি। তো দেখো প্যান্ডেল দিয়ে কি সুন্দর অফিস করেছে, কি ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে বেতের, কাগজের এই সমস্তই বেশি বিক্রি হচ্ছিল, কাঠের। তো চলো সামনের দিকে এগোই আর তোমাদের একটু একটু করে দেখাই আর কি। এই দেখো, এগুলো ছিল পাটকাঠি দিয়ে তৈরি, আর এগুলো ছিল পাটের। আর এই দেখো এখানেও ছিল কিছু ওই গাছের গুঁড়ির জিনিসপত্র, বেশ সুন্দর সুন্দর আর কি, ভালো লাগছিল বেশ। এই দেখো, এইটা দেখো কি দারুণ, দেখেছো বন্ধুরা, বেশ সুন্দর, বেশ সুন্দর ওদের হাতের কাজ ছিল। এই দেখো ফুল, দেখো ফুল যেন একদম অসাধারণ। তো চলো পরের দোকানটাতে এবার আমরা যাই। তো এই দেখো এখানে বিক্রি হচ্ছিল পাখা, বেতের বিভিন্ন জিনিস, ঝুড়ি, কুলো, তারপরে তোমার ল্যাম্পশেড, ফুলদানি, বিভিন্ন টাইপের জিনিস সাজি ওরা বানাচ্ছিল আর বিক্রি করছিল। বাট দামগুলো মোটামুটি মোটামুটি ছিল আর কি, খুব কমও নয় খুব বেশিও নয়। যেখানে পাখা ছিল 30 টাকা, 10 টাকা। আমি এখানে সবটাই ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমি এখন তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারছি না, কারণ ওখানে গান চলছিল। আর এইগুলো দেখো, দেখো ধর্মতলার ফুটপাতের পথশিশুদের তৈরি হাতের কাজ, লিখেই রেখেছে। তো অসাধারণ ছিল, আর মানুষ এখান থেকে কিনছিল, কারণ তাতে এই বাচ্চাগুলোর খুব সুবিধা হবে, বাচ্চাগুলোর উপকারে লাগবে। আর এই দেখো এগুলো ছিল ছোট ছোট শিপ, সবই হাতে তৈরি করেছে, কলের পাইপ থেকে যে পাইপ হয় সেগুলো কেটে তৈরি। তো এটা ছিল পুরোটাই কলকাতা থেকে এসেছিলো, এটা পুরোটাই ছিল ধর্মতলার পথশিশুদের জন্য তৈরি জিনিস। আর তো যথারীতি যেখানে এসে আটকে যাওয়ার কথা সেখানেই আমি আটকে যাই। তো যথারীতি আটকেও গেছি। এখানেও ছিল সব হ্যান্ডমেড জুয়েলারি, তোমার 150 এরকম থেকে শুরু, বেশ ভালো সুন্দর সুন্দর আর কি। এই দেখো এখানে ফোনপে অনলাইনেরও সুব্যবস্থা আছে। তো এখন তো অনলাইনই সব বেশি আর কি। তো দেখো প্রত্যেকটা জুয়েলারি সেটই ভালো লাগছে। যে জুয়েলারিগুলো দেখছো হাতের তৈরি, এগুলো সবই ছিল 160 করে, আর কানের দুলগুলো 100।
আর এখানটা এই ভেতরটাই ছিল দেখো এই সমস্ত দামি দামি জুয়েলারি, পেন্টিং, এই সমস্ত ওরা বিক্রি করছিল। খুব সুন্দর ছিল পেন্টিংগুলো, প্রত্যেকটা মন কাড়া পেন্টিং ছিল। যারা নতুন ফ্ল্যাট কিনছো, নতুন বাড়ি করছো, তাদের জন্য এই পেন্টিংগুলো খুবই মানে ভালো আর কি, তারা কিনে নিতে পারো। তো তারপর ভেতরে ঢুকলাম। ভেতরটাতে ছিল এরকম সমস্ত পোশাক, বিষ্ণুপুরি, মুর্শিদাবাদ, শান্তিনিকেতনের জিনিসপত্র, কলকাতার কিছু জিনিসপত্র, তো সবই এই রকম ছিল। তো দেখতেই পাচ্ছ এখনও পুরোপুরি দোকানটা খোলেনি, ঢাকা ঢুকো দেওয়াই রয়েছে। এই যে কুর্তিগুলো, এই কুর্তিগুলো দেখছো সব 350 টাকা করে, আর এই কাঁথা স্টিচের কুর্তিগুলো ছিল 550 টাকা করে আর কি। তো চলো পরের জায়গায় যাই। দেখো বন্ধুরা, এখানে জুয়েলারিগুলোও সুন্দর। এখানে সমস্ত ধরনের জুয়েলারি ছিল, হ্যান্ডমেড, ক্রিস্টেল, পুঁথি, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের, এই দেখো দুল ছিল, ইয়াররিংস ছিল, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি এখানে আর কি ছিল। হ্যান্ডমেডই বেশি ছিল। এইগুলো আর এইগুলো এইটা হচ্ছে 50 টাকা, এগুলো সব 30 টাকা। 30 টাকা কাপড়ের সব। হ্যাঁ, এই কাপড়ের তৈরি দুলগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছিলো আর কি, সেই জন্য আমি এখান থেকে এই দুল তিনটেই কিনেছিলাম। তো তিনটে কিনেছিলাম তিনজনের জন্য আর কি। তো চলো পরের দোকানে যাই আবার। তো বন্ধুরা, আবার ওইখানে এসে দেখতে পেলাম এখানেও রয়েছে পাখা, ঝুড়ি, কুলো, মানে বাচ্চাদের খেলনা, ফুলদানি সমস্তটাই। আর এই দেখো এই ফুলগুলো, এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিলো। আর আমার তো নিয়ে আসা অসুবিধা, সেহেতু আমি নিয়ে আসতে পারলাম না আর কি। বাসে ট্রেনে করে নিয়ে আসাটা খুব চাপের হয়ে যায়, ভেঙে যেতে পারে। তো সেহেতু আমি আর এগুলো নিয়ে আসতে পারলাম না। আর এখানে তৈরি বিক্রি হচ্ছিলো বিভিন্ন পার্সগুলো ছিল, ছোটোগুলো 50, বড়োগুলো 100 করে। তো এই পাশেরগুলো ছিল 100, এইগুলো ছিল তোমার 50 করে। তো নিতেই পারো তোমরা, বেশ সুন্দর। এখন বিভিন্ন জায়গায় কিন্তু হস্তশিল্প মেলা হচ্ছে। তো এই দেখো এখানে জুটের তৈরি ছিল, বিভিন্ন ধরনের কাপড়ের তৈরি। তো ভালো লাগছিল বেশ। তো বন্ধুরা, চারিদিকেই বেশ এখানটাতে ছিল ব্যাগের সম্ভার। তো এইখানে দেখো ব্যাগগুলো, এই ব্যাগগুলো থেকেও আমি একটা ব্যাগ কিনেছিলাম। তো এখানে ব্যাগ ছিল 100, 150, 200 করে। এই যে পুতুল দেওয়া ব্যাগগুলো দেখছো, এগুলো সমস্তই ছিল 150 করে। আর এই যে এগুলো ছিল তোমার 100 করে। তো বেশ সুন্দর, আমি এখান থেকে নিয়েছিলাম একটা ব্যাগ, আমার বেশ ভালো লাগছিল। আর সিলিং ব্যাগগুলোও ছিল তোমার 130 করে, 130, 150। এই যে এগুলো ছিল 130, 150, যেগুলো যেহেতু এগুলো জুটের আর উলের তৈরি। আর এই দেখো ভেতরে ছিল তোমার ঠাকুরের জিনিসপত্র, শাখা পলা, এই সমস্ত বিক্রি হচ্ছিল। শাখা জুয়েলারি, এই দেখো শঙ্খ, বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে বিক্রি হচ্ছিল। পুঁথির তৈরি, পুঁথির জুয়েলারি, ক্রিস্টাল জুয়েলারি, এই দেখো এখানে কত ধরনের দুল রয়েছে। এখানে সব তোমার পার্ল সেট আছে বিভিন্ন রেঞ্জের। মোটামুটি সব ছিল তোমার 30 করে, 300, 300 করে আর কি। তাছাড়া এই দিকে ছিল সমস্তটাই ঠাকুরের বাসনপত্র, তোমরা কিনতেই পারো এখান থেকে। ঠাকুরের বেল পাতা, তারপরে হচ্ছে পান পাতা, সমস্তটাই বিক্রি হচ্ছিলো। ঠাকুরের থালা। এবার চলে এলাম আরও একটা দোকানে। দেখো সব পেতে ল্যাম্পশেড, দেখো অসাধারণ ছিল, পাটির তৈরি এগুলো সমস্ত ছিল, পাটির তৈরি। এই দেখো তৈরি করছে সবাই। এই ল্যাম্পশেডগুলো দেখো, এর ভিতর লাইট জ্বালিয়ে একটা ব্যালকনিতে টাঙিয়ে দিলে না, সেরা লাগবে, সেরা দেখতে লাগবে। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আর এইদিকে ছিল সব জুটের ব্যাগ। তো এই ব্যাগগুলো তোমাদের আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। দেখো কালারিং সব ব্যাগ, ভালো লাগছিলো। এগুলো সবই ছিল 50 টাকা করে। তো তোমরা চাইলে নিতেই পারবে, যেহেতু চারিদিকে এখন হস্তশিল্প মেলা হচ্ছে। তোমরা যেখানে ইচ্ছে সেখান থেকে নিতে পারো, নদিয়া বলেই কথা নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে এখন হস্তশিল্প মেলা। আর এই দিকে দেখো, এগুলো এই দিকে ছিল বড় বড় টেবিল ল্যাম্পশেড, ফুলদানি, দেখো কি দারুণ দারুণ। আর চারিদিকে বেতের সোফাগুলো দেখো, দোলনা, সোফা, প্রত্যেকটা জিনিস ভালো লাগছিল। এখানে ছিল ঢাক ঢোল, তানপুরা, বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল। এই দেখো এখানে, দেখো এখানেও সমস্তটা কাঠ, তারপরে তোমার নারকেলের পাতা, নারকেলের ডাল, খেজুরের পাতা, খেজুরের ওই খেজুর পেড়ে ফেলার পর যেটা থাকে ওই ডালটা, ওগুলো। এই দেখো এখানে ব্যাগের সম্ভার, দেখো প্রত্যেকটা ব্যাগ ছিল অসাধারণ, আর সবই ছিল মোটামুটি দামের। আর
আর ওপাশে ছিল ফুড জোন, তোমরা চাইলে এসে খেতেই পারো ওখানে। তো এই দেখো ব্যাগগুলো বেশ ভালো লাগছিল, প্রতিটা ব্যাগই সুন্দর, আর দামটাও মোটামুটি 200-এর ভেতরেই ছিল। ওই জন্য সবাই কিনতে পারো আর কি, অসুবিধা নেই, সবার জন্যই হস্তশিল্প মেলা, ওদেরও উপকার হবে, আমাদেরও কেনা হয় আর কি। এখানেও ছিল চাবির রিং, ব্যাগ, ঠাকুরের আসন, তারপরে বিভিন্ন ধরনের এই হাতের কাজ। এখান থেকেও আমি একটা জিনিস পছন্দ করেছি, বেশ ভালো লাগছিলো, প্যাঁচা, বিভিন্ন ধরনের চাবির রিং আর কি, এই যে পুতুলগুলো রয়েছে, ভালো লাগছিলো বেশ, প্রত্যেকটা জিনিসই সুন্দর। আর এই যে ব্যাগগুলো তোমাদের আগেও দেখালাম, সবই ছিল এই সবেরই দোকান, বেশ ভালো লাগছিল দেখতে। আর এরা সমস্তই এসছিল, ইনি এসছিল বিহার থেকে, বিহারি ইনি ছিলেন, বিহারি ইনি বিহার থেকে এসছিল। তো এই যে ব্যাগগুলো দেখাচ্ছিল, বলছিল 100 করে, তো বেশ ভালো লাগছিল, বলছিল নিয়ে যাও। প্রথমে ফার্স্টে বলেছিল 130, তারপরে আমি দাম দরাদরি করাতে বলেছি 100 করেই আর কি, উনি ব্যাগগুলো আমাকে দিয়ে দিয়েছিল। এই দেখো বন্ধুরা, এখানে ছিল ফুলের সম্ভার, তোমরা চাইলে এখানে ফুলদানি প্রত্যেকটা জিনিসই কিনতে পারবে। তো চলো, এটা বাইরে দেখালাম, এবার ভেতরে যাই, আমরা ভেতরে গিয়ে দেখি কি কি সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে এখানে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখিয়ে দেখো, এখানে ছিল ঝুড়ি, সব বাঁশ আর বেতের তৈরি জিনিস। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, এগুলোর একটু হাই রেঞ্জই ছিল, বাট দারুণ লাগছিল, মনে হচ্ছিলো এই ফুলের ভেতরেই থাকি, ফুলের ভিতরে ঢুকে গিয়ে বসে থাকি, আমার তো দারুণ লাগছিলো। এই দেখো ট্রে আর গোলাপগুলো অসাধারণ ছিল, ফুলগুলোও অসাধারণ ছিল, প্রত্যেকটা জিনিসও অসাধারণ ছিল, বাট দামটা একটুখানি মানে দাম ছিল আর কি, দামই ছিল একটু। তো দাম হবারই কথা, কারণ এগুলো সমস্তটাই হাতের তৈরি, হাতে করে ওনারা করেছে আর কি। এখানে ছিল সমস্তটা জুয়েলারি, তো এখানে ছিল হ্যান্ডমেড জুয়েলারি, ক্রিস্টালের জুয়েলারি, বিভিন্ন জুয়েলারি বিভিন্ন রকমের। এখানেও দাম ছিল তোমার সমস্তটাই 100 করে, 150 আর 250 করে ছিল। এখানেও ছিল জুয়েলারি, এগুলো সব ছিল 100 করে, আর যেগুলো অনলি ছিল হার, সেগুলো ছিল 50 করে। তো বেশ দেখো সুন্দর বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে, শাড়ির সাথে ম্যাচিং করে পরলে দারুণ লাগবে। আর এখানে ছিল হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো ছিল চারটের দাম 100 টাকা করে, আর দুটো নিলে তোমার ছিল 50 করে। তো বেশ ভালো লাগছিলো জুয়েলারিগুলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো, এখানে সবই ছিল পার্ল সেট, এগুলো সবই ছিল, স্টার্ট হয়েছিল এগুলো 250 থেকে একদম 250 থেকে স্টার্ট হয়েছিল, কত অবধি দাম ছিল আমি ভুলে গেছি, যাই হোক 250 থেকে এগুলো স্টার্ট। আর এই যে যেগুলো দেখছো 3-4 থাকের, ওগুলো ছিল 500 করে। আর এই যে জুয়েলারিগুলো দেখছো, এগুলো ছিল 100 করে। আর এখানে দেখো, এখানে ছিল সমস্তটাই বিষ্ণুপুর থেকে আসা মাটির জিনিস, উনি এসেছিল বিষ্ণুপুর থেকে, কাপ প্লেট প্রদীপ, অনলি কাপ। তো এই কাপ প্লেটের সেটগুলো ছিল তোমার 80 টাকা করে। তারপরে চলে এলাম, দেখো এইখানেও দেখো মাটির তৈরি সমস্ত জিনিস, কি দারুণ, দেখো কি দারুণ, প্রত্যেকটা জিনিস ছিল অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার নেই, প্রত্যেকটা জিনিস অসাধারণ। আবারও চলে এলাম একটা জুয়েলারির দোকানে, হ্যান্ডমেড জুয়েলারি। আর এই দেখো ভেতরে ছিল জামা কাপড়ের দোকান, দেখো এখানে ছিল বেতের তৈরি সমস্ত জিনিস, সমস্তটা। তো চলো এবার একটুখানি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এদের কী কী কালেকশান আছে। তো চলো আগে বাইরেটা দেখিয়ে নিয়ে তোমাদের সাথে আমি ভেতরের দোকানটা অবশ্য শেয়ার করবো। এখানে আবারও সেই ব্যাগেরই সম্ভার। তো চলো, এখানে ছিল পার্টি আর ব্যাগ। তো চলো ভেতরে যাব, একটু বাইরেটা দেখিয়ে তোমাদেরকে ভেতরে যাব। এগুলো ছিল সব পার্টির, এই যে শীতল পাটি, পার্টির ব্যাগ, পার্টির সমস্ত কিছুটাই ছিল পার্টির তৈরি, বেশ সুন্দর বেশ সুন্দর, দেখলেই প্রত্যেকটা জিনিস পছন্দ হয়ে যাচ্ছে। এই দেখো এবার আমরা ভেতরটায় ঢুকবো। তো চলো ভেতরটায় ঢোকা যাক। ভেতরটায় ঢুকবো করে ঢোকা হচ্ছিল না, কারণ এত সুন্দর সুন্দর বাইরের দোকানগুলো ছিল, এত সুন্দর সুন্দর মাটির হাতের কাজ ছিল, যেন মনে হচ্ছিল যেন অরিজিনাল। আমার ভেতরে জামা কাপড়ের দোকানগুলো দেখতে যাবার আর ইচ্ছেই হচ্ছিল না, এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিলো কিনে নিয়ে চলে আসি। নতুন বাড়ি গোছানোর জন্য, নতুন বেডরুম গোছানোর জন্য এই সমস্ত জিনিসগুলো খুবই সুন্দর আর কি, তোমরা কিনে নিয়ে যেতেই পারো, গোছাতেই পারো। তো এই দেখো আয়নাটা বেশ ভালো লাগছিলো আমার আর কি। এখানে দেখো মাটির তৈরি কিছু জিনিসই রেখেছে, বেশ ভালো জিনিসগুলো, অন্যরকম একটুখানি দেখতে আর কি। এই দেখো
এগুলো হচ্ছে পোড়ামাটি টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো। ভালো লাগছিলো। এখানে বিভিন্ন ধরনের মূর্তি ফুর্তি এইসব ছিল, মুখ টুক, হাতি, বড় বড় যে মডেল হয় না, ওই মডেলগুলো ছিল। বেশ ভালো, সুন্দর বেশ। তো চলো এবার ভেতরটায় ঢুকে, আর বক বক করবো না। এখানে ছিল সমস্ত জয়পুরের প্রিন্ট, কাঁথা স্টিচ, এইসবের জিনিসপত্র, বাট মোটামুটি দামের ছিল, তোমরা চাইলে কিনতেই পারো। স্টোল ছিল 200 টাকা করে। আর এই যে ব্লাউজ পিসগুলো দেখছো, এগুলোর দাম ছিল 150 করে। তাছাড়া বাটি প্রিন্টের চাদরগুলো দেখছো 180 করে, বেশ সুন্দর। এই যে কাঁথা স্টিচের দেখছো, তারপরে এই যে এইগুলো দেখছো, এগুলো ছিল সব প্রত্যেকগুলোই ছিল 300 করে আর কি। তো বন্ধুরা আর বেশি ঘুরবো না, এবার আমাদের বাড়ি যেতে হবে। তাই মোটামুটি কোনো রকম তোমাদের একটুখানি ঘুরিয়ে দিয়ে আমি মেলাটাকে এখানেই এন্ড করে দেবো আর কি। অবশ্য মেলা শেষও হয়ে গেছে, আর বেশি নেইও। এই দেখো ফুলগুলো, দেখো কি ভালো লাগছে। আমি একবার এগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর বেশি দিন থাকে না, কিছুদিন থাকার পর এগুলো নষ্ট হয়ে যায়। এইগুলো আমার খুব ভালো লাগছিলো, এইগুলো আমার বেশ কিনতেও ইচ্ছে করছিল, বাট ওই যে বাস ট্রেনে আসা, কিনে নিয়ে আসাটা প্রবলেম, ভেঙে যেতে পারে, তাই জন্য আর কি এগুলোতে হাত দিলাম না, জাস্ট দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা এখানে ছিল কাপ, প্লেট, বোতল, এই সমস্ত কাপগুলোর দাম ছিল 100 করে। এই দেখো বিভিন্ন ধরনের জিনিস, হ্যান্ডমেড সব, প্রদীপ। তো বন্ধুরা আজকে তোমাদের এই হস্তশিল্প মেলাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা।